ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যে দল মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে, ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, এবং নেক কাজ সৎ কাজের আদেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দিবে। দুইটা গুণ, কত সুন্দর গুণ বলছে। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। শুরুতে বলে আসছে একটা দল, যে দলটা মানুষকে ভালোর দিকে ডাকবে, যে দলটা মানুষকে ভালোর দিকে ডাকবে, এই দলটাই মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এদের কথা আল্লাহ তাআলা কেমন বলছেন? ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, এরাই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, এদের কথা রব বলছে কি? এরা সফল কাম। সফল মানে সে পরীক্ষায় পাস, সফল হয়ে যাবে, তার কোনো সমস্যা থাকবে না। যে নাকি সফল কাম হইয়া কবরে যাবে, তার পরকালের জিন্দেগির কোনো চিন্তাও থাকবে না, কোনো টেনশনও থাকবে না। ছাত্র সারা বছর অনেক কষ্ট করে লেখাপড়া করছে, অনেক কষ্ট করছে, পরীক্ষাও অনেক কষ্ট করে দিয়েছে। দেওয়ার পরে যেদিন তার রেজাল্ট আসছে, রেজাল্ট আসার আগ পর্যন্তই কিন্তু এই ছাত্র যতই সুন্দরভাবে পরীক্ষা দিছে, এরপরেও তার একটা চিন্তা, টেনশন থেকেই গেছে কিনা? পরীক্ষা তো দিলাম, না জানি আমার রেজাল্ট কেমন হয়, একটা চিন্তা তার ভিতরে সব সময় এটা লেগেই থাকতো। যেদিন তার পরীক্ষার রেজাল্ট বের হয়ে গেছে, সে অনেক সুন্দর নাম্বার পেয়ে পাস করছে, ওই সময় থেকে নিয়ে তার আগের যত চিন্তা, টেনশন আছেন, সব চিন্তা দূর হয়ে গেছে কিনা? তদ্রূপভাবেও আল্লাহ বলতেছে, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা সব সময় মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে, ডাকবে। এরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম হয়ে যাবে। তাহলে এই যে দলটা, এই দল আপনি আমি যদিও না থাকি, এই দল আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে রাখবেনই, ঠিক কিনা? আপনি আমিও যদি অন্যকে দেখে ভয় করে তাকে অন্যায় কাজ থেকে নিষেধ না করি, কিন্তু একটা দল আল্লাহ তাআলা এমন রাখছেন, তারা দুনিয়ার কাউকে ভয় করে না, তারা ওই অন্যায়কে অন্যায় বলেই যাবে কিনা? দুনিয়ার খবর নিয়ে দেখেন, তাদেরকে মেরে ফেলবে, এরপরেও তারা অন্যায়কে অন্যায় বলতেছে, নিজ সন্তানকেই মারতেছে, অন্যায়কে অন্যায় বলতেছে, নিজে কেউ মেরে ফেলতেছে, এরপরেও অন্যায়কে অন্যায় বলে যাইতেছে। এটা থাকবে। কিন্তু আপনি আমি যদি ওই দলের লোক না হইতে পারি, আপনি আমি অসফল হয়ে যাব। কিন্তু আপনি আমিও যদি ওই দলের লোক হই, তাহলে আপনি আমিও সফল কাম হয়ে যাব। কার কথা? আল্লাহর কথা। এটা দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রর কথা না, আল্লাহর কথা। তাহলে আপনাকে আমাকে ওই দলের লোক হইতে হবে কিনা? যেটা অন্যায় এটাকে অন্যায় বলতে হবে, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে, ভালো কাজের মানুষকে দাওয়াত দিতে হবে, ভালো কাজের কথা বলতে হবে। এই বিষয়ে মুসলিম শরীফে একটা হাদিস রাসূল বলে গেছেন, কোরআনের পরে যে সমস্ত কিতাবাদির
গুরুত্ব বেশি, সিয়াসিত্তা 6টা কিতাব। কয়টা কিতাব? তার মধ্যে মুসলিম শরীফ একটা কিতাব। যেই সিয়াসিত্তা কিতাবগুলোর মধ্যে দুর্বল কোনো হাদিস আনে নাই। দুর্বল মানে গ্রহণযোগ্য একটু কম। দুনিয়ার মানুষের সকলের কথা কিন্তু একরকম থাকে না। কিছু মানুষ আছে যে মানুষ মুখ দিয়ে কথা বের করতে দেরি হয়, অন্য কেউ ওই কথাকে বিশ্বাস করতে দেরি করে না, আছে না? আর এমন কিছু মানুষ দুনিয়াতে আছে, সে যদি সারাদিনও সত্য কথা বলতে থাকে, অন্য মানুষ তার কথা যে সত্য এটা বিশ্বাস করতে জানা, আছে না? তো দ্রুপভাবে এই যে সিয়াসিত্তা কিতাবের হাদিসগুলা, এই হাদিসগুলার মধ্যে কোনো ওই যে দুর্বল কোনো কথা নাই, যেই কথাটা সবল সঠিক, এই কথাগুলাই, এই হাদিসগুলাই এই সিয়াসিত্তার কিতাবগুলার মধ্যে আনছে। রাসূল এই মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, অকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যদি অন্য কাউকে অন্যায় কাজ করতে দেখে, খারাপ কাজ করতে দেখে, গুনাহের কাজ করতে দেখে, অন্যায় কাজ করতে দেখে, ফালিগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে ওই অন্যায় কাজের বিরোধিতা করে। তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখে করতেছে, অন্যায় কাজ, তো তোমরা কি করবা? ওই অন্যায় কাজটাকে হাত দ্বারা বাধা দেবা, হাত দ্বারা নিষেধ করবা। তোমার শক্তি আছে, বললে সে মানবে না। তোমার শক্তি আছে, হাত দিয়ে লাঠি দিয়ে তাকে বললে সে মানবে। তাহলে তোমার কাজ হলো ফালিগাইয়িরহু বিয়াদিহি, তুমি যাও তোমার হাত প্রয়োগ করে ওই অন্যায় কাজটাকে তুমি ঠেকায় দাও। এটা হলো 1 নম্বর কাজ। আর এই কাজটাই হলো ইমানের সর্বোত্তম কাজ। এখন হাত দিয়ে বাধা দেওয়ার মতন শক্তি সামর্থ্য নাই, ফাইল্লাম ইয়াস্তাতি, হাত দিয়ে বাধা দেওয়ার মতন শক্তি তোমার নাই, কাহার উপরে কিন্তু শরীয়ত চাপায়া দেয় নাই, হাত দিয়ে নিষেধ করবা এটার মধ্যে রাখে নাই। হাত দিয়ে নিষেধ করার শক্তি সামর্থ্য সবার নাই। আছে যার দলমল বেশি, যার শক্তি বেশি, যার লাঠি বেশি, যার অস্ত্র বেশি, সে পারবে হাত দিয়ে বাধা দেওয়ার জন্য। আর যার লাঠি নাই, লোক নাই, সে কে লাঠি দিয়ে হাত দিয়ে বাধা দিতে পারবে? পারবে না। তো পারবে না, তো তার কি ইমানের শক্তি, ইমানের পাওয়ার এখানে শেষ? না না, ওইখানে শেষ না। ফাইল্লাম ইয়াস্তাতি, তোমার যদি হাত দিয়ে বাধা দেওয়ার মতো শক্তি সামর্থ্য না থাকে, তাহলে তুমি কি করবা? ফাবিলিসানি, ফাবিলিসানি, তুমি তোমার মুখ দিয়ে তুমি ওই অন্যায় কাজটাকে অন্যায় বলে বাধা দেবা। এই অমুক, তুমি যে কাজটা করতেছ, তোমার এই কাজটা অন্যায় হইতেছে, মুখ দিয়ে বাধা দিতে বলছে। এখন তো মানুষ মুখ দিয়েও বলতে চাই না, অমুকে অন্যায় কাজটা করতেছে, আমি কেমন ভাবে গিয়ে বলি, বললে তো আমার উপর সে নারাজ থাকবে, আছে কিনা? বলেন, কথা বলেন। কোন এই কাজটা করতেছে, সে তো অন্যায় করতেছে, আমি কেমন ভাবে বলি তুমি আর কাজটা অন্যায়, এটা বললে তো সে আমার বিরুদ্ধে লাগা যাইব, সে তো আমার পিছনে লাগা যাইব, আমার কথাটা সে মন্দ ভেবে নিবে, আমার উপর সে অসন্তুষ্ট হয়ে যাবে, আছে না? আমার এতেও শেষ করে নাই। ফাইল্লাম ইয়াস্তাতি, তুমি যদি এমন ভাবো যে আমি যদি তাকে অন্যায় করতেছে অন্যায় বলে যে তোমার কাজ অন্যায়, তাতে তো আমার উপর অসন্তুষ্ট হবে, তাহলে তোমার কাজ এখানে শেষ না, তোমার আরেকটা কাজ আছে, ভাবে কলবে। তাহলে তুমি মনে মনে ওই অন্যায় কাজটাকে ঘৃণা করবা যে সে তার কাজটা অন্যায় করতেছে।
ওই অন্যায় কাজটা তুমি মনে মনে ঘৃণা করবা, ওই কাজের ধারে কাছেও তুমি যাইবা না। ওয়াদালিকা দাফুল ঈমান। আর এই যে হাত দিয়ে বাধা দিতে পারলাম না, শক্তি নাই, এই জন্য এতে ইমানের শক্তি, ইমানের কথা শেষ না। এরপরে হলো মুখ দিয়ে বলা, মুখ দিয়ে বলার মতন শক্তি সামর্থ্য নাই। শেষ হলো অন্তর দিয়ে, কলব দিয়ে ওই অন্যায় কাজটাকে ঘৃণা করা। আর এই যে কথাটা, এটাই হলো সর্বনিম্ন ইমানের একটা স্তর। মনে মনে ঘৃণা করা ইমানের সর্বনিম্ন স্তর। আর যদি তুমি হাত দিয়ে শক্তি আছে, হাত দিয়ে বলো, তাহলে এটা তুমি অন্যায় কাজে ইমানের পাওয়ারফুল দেখাইলা তুমি। এজন্য যারা অন্যায় করতেছে, ওই অন্যায় কাজকে অন্যায় বলতে হবে। লাঠি দিয়ে হাত দিয়ে যদি বাধা না দিতে পারি, কমসে কম মুখ দিয়ে তো বলতে পারবো। মুখ দিয়ে বললে সে যদিও আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আমার উপর সন্তুষ্ট থাকবেন কে বলেন? আল্লাহ। আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকবে। দুনিয়ার সকলে যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তাতে আমার কোনো কিছু আসে যায় না। এটা হলো ইমানের শক্তি, ইমানের পাওয়ার। এরপরে যদি না পারি, কমসে কম যেন অন্তর দিয়ে ঘৃণা করা, সে যে কাজটা করতেছে খুব অন্যায় কাজ করছে, মনে মনে ঘৃণা হলেও করতে হবে। যদি এটাও না থাকে, সে অন্যায় কাজ করতেছে আর মনে মনে ঘৃণাও না লাগে, তাহলে বুঝবেন যে আমার কি না, ঈমান নাই। কথা ঠিক না বেঠিক? কারণ বলা হয়েছে ওয়াযালিকা দাফুল ঈমান। মনে মনে ঘৃণা করা এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর, এরপরে আর কোনো স্তর নাই। তাহলে যদি মনে মনে ঘৃণা না হয়, তাহলে বুঝলাম কি যে আমার ঈমান নাই। এরপরে আরেকটা হাদিস শুনি আমরা। ওই হাদিসটাও আবু দাউদ শরীফের হাদিস। ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইযা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদ মান শাহিদাহা ফাকারিহাহা কানা কামান গাবা আনহা ওয়া মান গাবা ফারাদিয়াহা কানা কামান শাহিদাহা। যে তোমাদের মধ্যে যদি কেউ দেখে জমিনে কোথাও অন্যায় কাজ হইতেছে, আর তুমি যদি ওইখানে উপস্থিত না থাকো, উপস্থিত যদি তুমি থাকো, আর থাইকা যদি তুমি ওই কাজটাকে ঘৃণা করো, আমি উপস্থিত আছি, বলতে পারতেছি না, আগে গেছে, বলার শক্তি নাই, লাঠি দিয়ে হাত দিয়ে বাধা দেওয়ার কোনো শক্তি নাই, ওই যে মনে মনে ঘৃণা করার কথাই আইছে, যে অন্যায় কাজ চলতেছে জমিনে কোথাও, আর তুমি ওইখানে উপস্থিত আছো, থাইকা যদি তুমি মনে মনে ঘৃণা করো, এই ঘৃণা করার কারণে তুমি যেন ওই কাজটাকে অস্বীকার করলা, তুমি যেন অনেক দূরে থাকলা। মনে মনে তোমার ঘৃণা আছে, অন্যায় কাজ চলছে আর তোমার ভিতরে ঘৃণা, তাহলে তুমি যেন ওইখানে উপস্থিত না, অথচ তুমি ওইখানে উপস্থিত, কিন্তু তুমি উপস্থিত না, অর্থাৎ তুমি যেন ওই কাজটা করো নাই। আর যদি কোথাও জমিনে অন্যায় কাজ হচ্ছে, তুমি অনেক দূরে আছো, অনেক দূরে থেকেও যদি ওই অন্যায় কাজ চলতেছে আর তুমি যদি সন্তুষ্ট হয়ে যাও, তুমি যদি ওই কাজটাকে সমর্থন করো, তাহলে তুমি অনেক দূরে থাকার পরেও যেন তুমি নিজে উপস্থিত থাইকা ওই অন্যায় কাজটাকে করলা। বলে নাউজুবিল্লাহ। তাহলে কাছে থাইকা অন্যায় কাজ যে জায়গার মধ্যে চলতেছে, ওই জায়গার মধ্যে উপস্থিত আছেন, বলার মতন শক্তি নাই, মনে মনে ঘৃণা আছে। ঘৃণা থাকলে এমন কথা বলা হয়েছে যে তুমি এখানে যেন উপস্থিত নাই, তুমি যেন ওই কাজটা করো নাই। কিন্তু যদি তুমি অনেক দূরে আছো আর অন্য জায়গায় অন্যায় কাজ চলতেছে, আর তুমি যদি দূর থেকেও ওই কাজটাকে সমর্থন করো, ওই কাজ অন্যায়, এরপরেও যদি তুমি খুশি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও, তুমি অনেক দূরে থাকলে কি হবে, তুমি যেন ওইখানে গিয়া উপস্থিত থাইকা ওই কাজের সাথে শরীক থাকলা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে অন্যায় কাজ কোথাও চললে
আপনাকে আমাকে ওটাকে মানে কি করতে হবে, অসন্তুষ্ট থাকতে হবে, সন্তুষ্ট থাকা যাবে না। এখন ওই যে সামনে আসতেছে বুড়াবুড়ি নির্বাচন, কোথাও যদি ভোট চুরি হয় আর আপনি যদি শুই না ওইটাকে খুশি করেন বা আপনি যদি ওইটাকে সমর্থন করেন যে চুরি করতেছে এটাই ভালো হইতেছে, তাহলে আপনি নিজে যেন থেকে ওই চুরি কাজের মধ্যে শরীক থাকলেন। তাহলে আপনাকে আমাকে এই কাজ করা যাবে, নাকি আপনাকে আমাকে বলতে হবে এটা অন্যায় কাজ, এটা অন্যায় হচ্ছে, এই কাজ ভালো না, কমসে কম ঘৃণা থাকতে হবে। তাহলে যেন আমি ওইখানে উপস্থিত, আপনি ভোট দিতে গেছেন যা দেখেন সিল মারতেছে, কি মারতেছে, এটা কি অন্যায় না এক কাজ? সবাই বলেন এটা অন্যায়। আপনার বলার মতন শক্তি নাই, ওইখানে লোক অনেক বেশি, তারাই সব। আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। কমসে কম আপনার ওইখানে গিয়া আপনার মনে মনে ঘৃণা থাকতে হবে, এরা যে কাজটা করতেছে এটা তো খুব অন্যায় কাজ করতেছে। আপনি যদি মনে মনে ঘৃণা থাকেন, ওইখানে উপস্থিত আছেন, এরপরেও যেন আপনি দূরে চলে গেলেন, ওই কাজের সাথে আপনি কি নাই, শরীক নাই। আর দূরে আছেন, অমুক জায়গায় বুট চুরি হইতেছে, আর আপনি যদি বলেন ভালো করতেছে রে, তাহলে আপনি ওইখানে গিয়া ওই বুট চুরি যারা করতেছে এদের সাথেও আপনি চোর সেজে যাবেন, ঠিক কিনা? দেখে আমার মুখের কথা বললাম, সিয়াসিত্তা কিতাবের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। এই জন্য সামনে যে নির্বাচন আসতেছে, এই সামনে নির্বাচনটা কিন্তু আমাদের ইমানে একটা পরীক্ষা, ঠিক কিনা? আগের সরকারও বলে গেছে, এই কথার সাথে সবাই একমত, ঠিক আছে, যে আমার ভোট আমি দিব, যেখানে ইচ্ছা সেখানে দিব। কথা তো বাস্তব কথা, ঠিক না? বেঠিক কোনো কথা? আমার ভোট আমি দিব, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে দিব, এটা একবারে বাস্তব কথা, এই কথার সাথে সামর্থ্য। কিন্তু আমার ভোটটা যে আমি দেব, কোথায় দেব, কাকে দেব, ওইটাই হলো আমার বিষয়, ঠিক না? কারণ একজন সাদাবাজ, একজন চোর, একজন বেনামাজি, তাকে যদি আমি আমার ভোট দেই আর সে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, ভালো করে বুঝবেন, বুঝার পরে যদি সে একটা গুনাহ করছে, আর এই একটা গুনাহ করার কারণে তার আমল নামায় 500 গুনাহ লেখা হয়েছে, কত? 500 গুনাহ লেখা হয়েছে। ওই 500 গুনাহ যে লেখা হইল, তাকে যারা ভোট দিয়ে এমপি বানাইছে প্রত্যেকের আমল নামায় 500 500 করে গুনাহ তাদের আমল নামায় লেখা হবে। নাউজুবিল্লাহ। কথা কি ক্লিয়ার না? আমি ভোট দেব, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, কিন্তু আমার ভোটটা আমি যে দিলাম, যদি উপযুক্ত প্রার্থী থাকে, আমার ভালো মনে হয় এত নামাজি, এত চুরি করে না, এত মিথ্যা কথা বলে না, এত চাঁদাবাজি করে না, একে ভোট দিলে এ ভালো কাজ করবে, কি করবে, ভালো কাজ করবে। যদি এমন পাওয়া যায় তাহলে গিয়ে ভোট দিবেন। আর যদি এমন পাওয়া না যায়, কোনো চোরকে, কোনো চাঁদাবাজকে ভোট দিলে সে চুরি কইরা যত হাজার গুনাহ ভাগ পাইব, তত হাজার গুনাহ আমি যে ভোট দিয়ে বানাইলাম সকলের আমল নামায়ও একেবারে সমান সমান করে বিলি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, কিন্তু কোনো চোর বাটপারকে ভোট দেওয়া যাবে না, ঠিক কিনা? আর যদি মনে না করি যে না কেউ ভালো না, কাউকে ভোট দেব না, কারণ আমার ভোট এটা আমার আমানত, আমি আমার আমানতটা কাকে রাখবো? আপনার কাছে 5 লাখ টাকা আছে, আমানত রাখবেন, ভালো করে বুঝবেন, উত্তর দিবেন। আপনার কাছে 5 লাখ টাকা আছে, আপনি আপনার টাকাটা কাহারও কাছে রাখবেন। মানুষের কাছে টাকা থাকলে সে একজন ভালো মানুষের কাছে গিয়ে টাকাটা রাখে, আছে না? এখন বলেন 5 লাখ টাকা অন্যের কাছে রাখবেন, বলেন তো দেখি, আপনার এলাকার মধ্যে যে নাকি চুরি করে, আপনি জানেন অমুকে চুর করে, চুরি, তার কাছে গিয়ে 5 লাখ টাকা আপনি কি আমানত রাখবেন? আপনি রাখবেন না। আপনি সব সময় চিন্তা করবেন আমার এলাকার মধ্যে বিশ্বস্ত লোক কারা,
আমার এলাকার মধ্যে ভালো মানুষ কেনা, আমার এলাকার মধ্যে আমানত সুন্দরভাবে আদায় করে কে, তার কাছে নিয়ে গিয়েই আপনি কিন্তু আপনার টাকাটা রাখবেন, ঠিক কিনা? তদ্রূপভাবে আপনার ভোট, এটাও আপনার একটা আমানত, অনেক শক্ত একটা বিষয়। এই ভোটটাও কিন্তু আপনাকে ভালো মানুষের কাছে আমানত রাখতে হবে। আপনি আপনার ভোট আমানত রাখলেন, আর সে খেয়ানত করলো, যার জিনিস খেয়ানত করছে সে ক্ষতিগ্রস্ত হয় না লাভ হয়? বলেন, আপনি একজনের কাছে 5 লাখ টাকা রাখছেন, সে 5 লাখ টাকায় খেয়ানত করছে, আপনি কি লাভবান হয়েছেন না আপনি ক্ষতি হয়েছেন? এটা তো সহজ কথা। তদ্রূপভাবে আপনার ভোটটা আপনি আমানত রাখবেন, আপনার আমানত নেওয়ার পরে সে যদি খেয়ানত করে শুধু সেই গুনাহগার হবে, সে শুধু ক্ষতিগ্রস্ত হবে তেমন না, আপনিও সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে। কথা কি ক্লিয়ার না? এই জন্য খুব বুঝে শুনে আপনার আমানত, যেখানে ভালো, যে নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যে নাকি চুরি করে না, যে নাকি মানুষের টাকা পয়সা মাইরা খায় না, যে নাকি চাঁদাবাজি করে না, তাকেই ভোটটা কিন্তু দিতে হবে। আর যদি এমন প্রার্থী না হয়, ভোট দেওয়ার কোনো কি নাই, দরকার নাই। সরকারের পক্ষ থেকেও এমন কিছু নাই যে তোমার ভোট তুমি দেবা, দিতেই কিন্তু হবে এমন বলা আছে? বলা নাই। এই জন্য ভোটটা দিবেন। আগামী বৃহস্পতিবার কি নির্বাচন, কিন্তু এই বছর একটা ইমানি শক্তি, ইমানি পাওয়ার কার কতটুকু আছে, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। গত এই দেশের মধ্যে যত নির্বাচন হয়েছে, এই দেশ স্বাধীন হওয়ার পরে যত নির্বাচন হয়েছে, এই বছরের নির্বাচনটা কিন্তু একটা অন্যরকম বিকল্প একটা নির্বাচন, ঠিক কিনা? কারণ গত যত নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনের মধ্যে কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো সাইকুল হাদিস কিন্তু নির্বাচনে দাঁড়ায় নাই, দেখাতে পারবেন? তো এই বছর কিন্তু হাজারো হাজারো মুফতি সাহেব, শত শত উলামায়ে কারাম নির্বাচনের মধ্যে নামছে। এই যে বিষয়টা নামছে, এই নিয়েও কিন্তু আমরা অনেকেই খারাপ নজরে দেখতেছি কিনা? অনেকেই বলে আলেম, সে মুফতি সাহেব, সে মুহাদ্দিস সাহেব, সে আবার রাজনীতির কি বুঝে, বলে কিনা? একেবারে শর্ট কথা বলে শেষ করে দিতেছি। এই যে কথাটা বলতেছে, এখন বলেন তো দেখি, আমাদের দেশের মধ্যে যে রাজনীতি চলতেছে, এই রাজনীতিটা, এটা কি আসলে ভালো একটা বিষয় না মন্দ একটা বিষয়? এটা কিন্তু ভালো একটা বিষয় না মন্দ বিষয়। কারণ যারা এই নির্বাচন, এই রাজনীতি করতেছে, এখন এই রাজনীতিটা মানুষ পছন্দ করে না। আপনি খুব খেয়াল করে দেখবেন, দেশের মধ্যে যতগুলা এমপি মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, কয়জন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে? কয়জন মানুষ ভালো কাজের দিকে মানুষকে ডাকে? একটু আগে আমরা কোরআন থেকে শুনলাম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যে দলটা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, ঠিক কিনা? তাহলে দুনিয়ার আমাদের দেশে যে রাজনীতি চলতেছে, এই রাজনীতি কিন্তু একটা অন্যায়মূলক একটা কাজ। কি মূলক কাজ? অন্যায় কাজ। যে যে মেম্বারি করে, যে চেয়ারম্যানি করে, যে এমপিগিরি করে, তার একটা উদ্দেশ্য থাকে, আমি যদি এই চেয়ারের মধ্যে বসতে পারি তাহলে আমার এই কাজগুলা করতে পারবো। সে কিন্তু একটা টার্গেট নিয়ে বসে, ঠিক কিনা? আমি কিন্তু কাউকে কুটক্ত করে কথা বলতেছি না, বলতেছি আমি কি কারো কুটক্ত করে কথা বলতেছি? কাউকে হ্যায় করে কথা বলতেছি? শুনতে হবে, কারণ এটা আমরা মুসলমান, আমাদের মুসলমান জাতি হিসাবে এটা আমাদের বুঝতে হবে। সামনে নির্বাচন, আমার ভোটটা কাকে দিতে হবে, ঠিক কিনা? আমি কিন্তু কাউকে আমি ভোট কাকে দিবেন এটা আমি কিন্তু কাউকে বলি নাই। আমরা এক একজন এক এক দল করতে পারি, এক একজনকে ভোট দিতে পারি,
কিন্তু আমি কিন্তু কাউকে বলি নাই যে অমুককে আপনি ভোট দেবেন। আমি বলছি, আমি সবসময় বলতেছি ভালো ব্যক্তি দেখে আপনি যদি মনে করেন ভালো হবে তাকে ভোট দিবেন, আর যদি মনে না করেন যে ভালো হবে না, ভোট দেওয়ার কি নাই, দরকার নাই। আপনার আমানত, আপনাকে বাঁচানোর জন্য বলতেছি, আমার লাভের জন্য বলতেছি না, ঠিক কিনা? তার চাইতে আপনি আমার উপর নারাজ হন, আমার কোনো কিছু আসে যায় না। আমার দায়িত্ব এটা আপনাকে বলে দেওয়া, ঠিক কিনা? এই হিসাবে, দায়িত্ব হিসাবে আমি আপনাকে বলতেছি, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, এটা তো বিষয়। কিন্তু ভোটটা যে দিবেন, পাত্র ভালো দেখে দিয়েন। আমানত কিন্তু ভালো মানুষের কাছে রাখতে হয়, মন্দ মানুষের কাছে কেউ আমানত রাখে না। মন্দ মানুষের কাছে যদি আমানত রাখেন, আমানত নষ্ট হবে। ভালো মানুষের কাছে আমানত রাখেন, আমানত আপনার সুন্দর থাকবে, সুন্দরভাবেই আপনি চাইতে দিতে বাধ্য থাকবে। এই জন্য খুব খেয়াল করে ভোটগুলা দিবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। আর যে কথাটা বলতেছিলাম যে উলামায়ে কেরাম নির্বাচনে নামছে, অনেকে এই কথাটা বলে আলেম আবার রাজনীতি কি বুঝে। এই কথা যারা বলবে এদের কথাটা শুধু আলেমকে বলা হয় নাই, এর কথাটা রসুল রাজনীতি বুঝে না বোঝানো হইতেছে, এর কথা আবু বকর রাজনীতি বুঝে না এইটা বোঝানো হইতেছে, এর কথাটা উসমান, আলী, উমর এরা রাজনীতি বুঝে না, এরা খেলাফত বুঝে না, এইটা বোঝানো হইতেছে, ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কোন এক রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না, সে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কিনা? সে মনে হয় রাজনীতি বুঝে নাই। অনেকে বলে কোরআন হাদিসে রাজনীতি নাই, এদেরকে ধরে আনেন, চোখে দেখায় দেখায় কোরআনে দেখায় দিব, হাদিসে দেখায় দিব, রাজনীতি নাই না নাই। শুধুমাত্র মসজিদে ইমামতি করা, মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়া, এটাই ইসলাম না। ইসলাম সকল জায়গাতে ইসলাম। আপনার ঘরে ইসলাম, আপনার পরিবারে ইসলাম, আপনার রাষ্ট্রে ইসলাম, আপনার মহল্লায় ইসলাম, যেখানে যাবেন সেখানে ইসলাম। ইসলাম ছাড়া যে কাজ আছে ওইটাই হলো শয়তানের কাজ। ইসলাম নাই আবার কোথায়? যারা বলে উলামায়ে কেরাম নির্বাচনে আসলে কেন? উলামায়ে কেরাম নির্বাচনে আসছে আপনার আমার ওই যে টাকা পয়সা চাউল খাওয়ার জন্য না। উলামায়ে কেরাম আসছে নির্বাচনে আপনার আমার চাউল টাকা আপনার আমার হাতে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। আমরা কি শুনি নাই ওমর রাদিয়াল্লাহু আনহু কোনদিন রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরে কোনদিন সে রাত্রের বেলা ঘুমান নাই, এশারের নামাজ পড়ে সরাসরি বাইরে বের হয়ে গেছেন, কোথায় কে সমস্যার মধ্যে আছে সব কিছু পরীক্ষা করছে। এর নাম হইল ইসলাম। এই জন্য আমরা খুব চিন্তা ভাবনা করবাম, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সময় খুব হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আর এই যে কথাটা যে বলবে তাকে একটু থামাইয়া দিবেন, ঠিক কিনা? যে উলামায়ে কেরাম নির্বাচনে নামছে তারা কি রাজনীতি বুঝে? উলামায়ে কেরামই আসল রাজনীতি বুঝে।